রাতে রাতে পিঙ্কি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকল কেমন আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল সেলুনে যেয়ে দেখছি কাজ নেই, তো বসেছিলাম হুমলাম মুখে করে, কেন কি কাজ না থাকলে টাইম মোটেও কাটে না, এত বরিয়াত লাগে কি আর বলবো তোমাদের। ইচ্ছা করে তো বাড়িতেই চলে যায়, কেন আসলাম, বাট কিছু তো করার নেই, জব করছি ভাই, আসতে তো হবে টাইমে। বাট এসে দেখছি কোনো ক্লায়েন্ট আসেনি, তাই আমরাই বসে আছি, কি আর করবো। তো দেখতেই পাচ্ছ, চলো তোমাদের দেখায়। সেলুনটা পুরো দূর দূর তক ফাঁকা, ওখানে একজন বসে আছে, আর একজনও বসে আছে, আমিও এখানে বসে আছি, পুরো সেলুন ফাঁকা। তো অনেক বরিয়াতে লাগছিল, আর কাজ না করে খেতে যা বিরক্ত লাগে না, মানে বসে খেতে যায়, এত নিজেকে ছোট মনে বলে, কি আর বলবো। কাজ করে খেতে গেলে চলো মেহনত করেছি, মেহনতের পরে একটু খেতে ভালো লাগে। তো যাই হোক, তো এখানে আমাদের ছিল ধরো রুটি ছিল, আলু ভাজা ছিল, আর ছিল ম্যাম বানিয়ে নিয়ে এসেছিলো ছোলে আর চাওয়াল, তো সেটাও একটু একটু করে আমরা ট্রাই করছিলাম। তারপরে চলে আসলো একটা মেকআপ। তো মেকআপ তো অলরেডি ডান হয়ে গেছে, তো মেকআপ ভিডিও আমি শ্যুট করতে পারিনি, কেন কি এই ম্যামের জলদিবাজি ছিল একটু যাওয়ার, তো তার জন্য ঝটপট করে মেকআপটাকে সেরে দিতে হয়েছিল। তারপরে লেগে পড়েছিলাম হেয়ারস্টাইল করতে, তো চুলটা ধরার মতন কাউকে পাচ্ছিলাম, তাই রকিকেই বললাম তুমি চুলটা ধরো। আর এখানে আমি জিপসি কেটে নিয়েছি, কি আর বলবো তোমাদেরকে, দিল্লিতে যে জিপসির দাম শুনলে তোমরা মাথা ঘুরে পড়ে যাবে। জিপসিটা প্রথমে দেখে নাও তোমরা। আর কলকাতার ওখানে যারা আমার কলকাতা থেকে ভিডিও দেখছো, তো ওখানে জিপসির কত দাম, কেমন দাম অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এখানে তো প্রচুর দাম, যেটুকু তোমাদের দেখালাম ওইটুকু জিপসির দাম 500 টাকা নিয়েছে, বুঝতে পার 500। তো ম্যাম আর এই হেয়ারস্টাইলটা চেয়েছিলেন, তাই ম্যামকে এটা বানিয়ে দিলাম। তো ম্যাম একটা গাজরা নিয়ে এসেছিলো আর জিপসি নিয়ে এসেছিলো, তো দুটো মিলেই উনি দিতে চাইছিলো, তো এইভাবে দিয়ে দিলাম। তো যেটা ওনার ভালো লেগেছে সেটা করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে ছিল একটা ফেশিয়াল অলরেডি হয়ে গেছিলো, তো ছিল পাওয়ার মাস্ক। তো পাওয়ার মাস্ক দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা মতন। তো এখন চলে এসেছে এটাকে রিমুভ করার পালা। তো এটাকে দেখো, এই টাইমটা আমার যা মজা আসে না, এমন লাগে যে স্কিন উঠাচ্ছে মানুষের ফেসে। আমার মানে এতটা মজা লাগে, কি বলবো, হাসি পাচ্ছে পুরো ফেসের। যখন এটা ওঠাবো না, তোমরা দেখবে এনার ফেসের মানে কাটিংটা চলে আসে, একদম ফেসের মতন লাগে দেখতে। তো যাই হোক, তো তোমরা কে কেমন আছো, কেমন চলছে? দিল্লির ঠান্ডা তো প্রচুর ঠান্ডা, ওখানকার ঠান্ডা কেমন অবশ্যই কমেন্টে জানো। আর তোমরা সকলে ভালো আছো তো? হ্যাঁ, জিজ্ঞাসা করে নিয়েছি, আবারও একবার জিজ্ঞাসা করলাম, দেখো সেম লাগছে না, মনে বলছে ওনার ফেসটা আমি উঠে নিয়েছি হাতে। তারপরে আবার কি, ক্লায়েন্টের তো স্কিন কেয়ার করলে হবে না, আমাদেরও তো নিজের করতে হবে, তো নিজের থোবরাটাকেও আমরা ঠিক করে নিচ্ছি। তো অলরেডি আমি রিটার্ন প্যাক লাগিয়ে নিয়েছি। তো আমি বললাম সোনি তুইও লাগিয়ে নে, সেলুনে এটা আমাদের জন্য ফ্রি আছে, আমরা নিজের কাজ করেই নিই। বড় সড়ো কাজ হলে হয়তো টাকা দিতে হয় একটু, বাট ছোটোখাটো কাজ আমরা এমনিও করে নিই। তো তারপরে বিকেলের টাইম হয়ে গেছিলো, ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো চা চলে এসেছিলো, তো আমি নিয়ে চলে আসলাম পাও, আর পাওয়ার মধ্যে দিয়েছিলাম বাটার ডিপ করেছে, খেতে চা লাগে না। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিয়ে যাও, যার আগে সাবস্ক্রাইব করে যাও। সকলে ভালো।